আসসালামু আলাইকুম। আজকে যে তকবিরটি আপনাদেরকে দিব, যে বশীকরণটি, আপনারা ছবি দেখে বুঝতে পারছেন অনেক শক্তিশালী একটি জিনিস। এখানে লেখা আছে পলাতক মানুষকে হাজির করা। আপনি পলাতক মানুষকে হাজির করতে পারবেন। আমার কিছু কথা আছে, সেগুলো আপনি শুনেন, সেই বাজে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন। যে জায়গাটি আপনি বসবেন সেই জায়গাটি আপনার পাক পবিত্র থাকতে হবে। সেই জায়গায় বসে আপনার মোমবাতি আগরবাতি ধরাইতে হবে। আপনার গোসল করার পরে তারপর আপনি এই নকশাটি অঙ্কন করবেন। গোলাপ জল অবশ্যই ছিটাবেন, তাহলে আপনি কাজের সফলতা পাবেন। এখানে দেখেন লেখা আছে নেমগুলা। পলাতক মানুষকে হাজির করতে চাইলে এই তাকবীরটি হিজাতুন আর দেতুনে হাবলু জাফরান মাস্কুর দ্বারা অঙ্কন করতে হবে। তারপর তাকবীরটি পলায়ন ব্যক্তির ঘরে রাখতে হবে। কিছুদিনের মধ্যেই পলায়ন ব্যক্তি চলে আসবে। তাহলে এই যে আপনি তাকবীরটি অঙ্কন করবেন, আপনার খুবই সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে তারপর আপনি তাকবীরটি অঙ্কন করবেন, তাহলে আপনি সফলতা পাবেন। আমরা কাজ করি, আমরা জানি কিভাবে করতে হয়। আপনি যেদিন এই তাকবীরটি লিখবেন সেদিন অবশ্যই আপনার নিরামিষ খাইতে হবে। নিরামিষ খায়া তারপরে আপনি তাকবীরটি লিখবেন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও আপনাদেরকে অনেক দিব। যদি আপনি না পারেন, আশা করি সহযোগিতা করব। যদি আমার সহযোগিতা নেন, আপনারা আমি সহযোগিতা করতে পারবো। পলাতক মানুষকে হাজির করতে পারবো। আমার অনেক এটা পরীক্ষিত।